ছাড়বেন না, এদের কাউকে ছাড়বেন না। এরা একটা মেয়েকে খুন করেছে, আজ আমার বাবাকে খুন করার চেষ্টা করেছিল। এরা প্রত্যেকে খুনি, প্রত্যেকে খুনি। তুমি শক্ত হও একা, তোমার জন্য হয়তো আরো বড় ধাক্কা অপেক্ষা করে আছে। তা শ্রীমন্ত বাবু, সীমা খুন হওয়ার পর থেকেই কি রাধারানী আপনাকে ব্ল্যাকমেল করে যাচ্ছিল? হ্যাঁ, ওই ঘটনার পর যখন প্রথম ওনার কাছে গেলাম দর্শন করতে, শ্রীমন্ত, ইরে এমন হতশ্রী চেহারা করেছিস কেন বেবি? দেখো দেখো, চিন্তায় চিন্তায় বেচারি চেহারাটা একেবারে অত শ্রীমন্তর মতো হয়ে গেছে। হ্যাঁ মা, খুব চিন্তা সবকিছু নিয়ে। আমি যে কি করব আমি কিছু বুঝতে পারছি না। চিন্তা তো সবকিছু নিয়ে নয়, চিন্তা শুধু ছেলেকে নিয়ে। ছেলের চিন্তায় চিন্তায় তুই মরছিস। করিস না, করিস না। সীমা অসীমে মিলে গেলে আর কিসের চিন্তা? হ্যাঁ, ওনার ওই কথাটাতে আমি বুঝতে পেরে গেছিলাম যে সীমার ঘটনাটা উনি কোনোভাবে জেনে গেছেন। সেদিন সবাই চলে যাবার পর আমাকে থেকে যেতে বললেন, আর তারপর শ্রীমন্ত, আয় আয় আমার কাছে আয় বেবি। কি হচ্ছে তোর, এত ভয় পাচ্ছিস কেন তুই? ভয় পেয়েছিস তাই তো? সবাইকে চলে যেতে বললাম, শুধু তোকেই আটকে রাখলাম কেন? এ কথাটাই ভাবছিস তো মনে মনে? হ্যাঁ, কেন তোকে আটকালাম জানিস? একটা জিনিস দেখাবো, দামি জিনিস। দাঁড়া। আরে তুই কি ভয় পেয়ে দাঁড়িয়েই থাকবি? আয় আয়, বস দেখি, বস বস, আয়। হ্যাঁ, বস। দেখ, ছেড়ে দাও বলছি। শোন, এই টাকাগুলো তোকে দিলাম, এ নিয়ে তুই ওইসব কিছু নষ্ট করবি। আর শোন, এই বাড়িতে আর কোনোদিনও পা দিবি না। ও, টাকা দিয়ে এখন আমায় চুপ করাতে চাইছো? নেব না আমি তোমার টাকা, মিথ্যাবাদী। দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলে গেছো, আমার শরীরটা নিয়ে খেলেছো, আর এখন টাকা দিয়ে আমায় কিনতে চাইছো? দাঁড়াও। ওগো ওগো, কে কোথায় আছো দেখে যাও, ভদ্রলোকের ছেলের কাণ্ড দেখে যাও।
দামি জিনিস রে, বড় দামি জিনিস। যত্ন করে রাখতে অনেক খরচ, বুঝিসই তো। কি চান আপনি? আমার ছেলেটা একটা ভুল করে ফেলেছে। হ্যাঁ, ভুল, ভুলই তো, মস্ত বড় ভুল। কি বলতো, ভুলগুলো হয় বলেই তো পৃথিবীটা এত সুন্দর। সবাই যদি শুধু ঠিকই করতো, ভুল যদি কেউ নাই করতো, তাহলে কি জগতে কোনো মজা থাকতো বেবি? আরে মূর্খ, ঘাবড়াস না, ঘাবড়াস না, আমি আছি তো। আর এই জিনিস তো আমার কাছেই আছে, কেউ কোনোদিনও কিচ্ছু জানতে পারবে না। কিন্তু ওই কিন্তুটা কোথায় জানিস? ওই কিন্তু অবধি আমাকে কখনো পৌঁছতে দিস না, হ্যাঁ? প্রভু, বলো প্রভু, আমি শুনছি প্রভু। মাথা, মুকুট, হীরের, জয় জগদীশ্বর, জয় রাধারমন। আমার জগদীশ্বরের বড় শখ হয়েছে রে, একটা সুন্দর হীরের মুকুট মাথায় পড়বে। আর তোর মতো ভক্তরা থাকতে আর চিন্তা কিসের বল? আরে দূর দূর, তুই এত ঘাবড়াচ্ছিস কেন বলতো? আমি কি তোকে বলেছি আমাকে মুকুট করে দিতে হবে? না না না, ওসব কিছু করতে হবে না তোকে। শোন, মুকুট তো রেডি পড়ে রয়েছে মুম্বাইতে, তোকে শুধু গিয়ে মুকুটটা নিয়ে আমাকে দিতে হবে, ব্যাস। তবে সাবধান, হ্যাঁ? ওই মুকুটটা আবার কোন বিদেশের মিউজিয়াম থেকে চুরি করে আনা জিনিস তো। নির্বোধের দল বোঝে না এই জগতে যা কিছু সবই তো জগদীশ্বরের, বোঝে না, বোঝে না। তুই বল না বেবি, একটা মুকুট সে কি আর মিউজিয়ামে পড়ে থাকার জিনিস? ওইটাই ছিল শুরু। এরপর ওই রাধারানী আমাকে দিয়ে অনেক কুকর্ম করিয়েছে, অনেক। তার মধ্যে মানুষ খুন করাও পড়ে। কি করব বলুন, আমার ছেলেটা না হয় রাগের মাথায় একটা ভুল করে ফেলেছে। আমি তো বাবা হয়ে আমি তো ছেলেটাকে জেলে পচে মরতে দিতে পারি না। সেটা করতে দিলে নিজের অপরাধের বোঝাটা এভাবে বাড়তো না। আপনার ছেলে যেটা করেছে সেটা কোনো ছেলে মানুষই ভুল নয়। আপনি যদি সত্যিই সেদিন বাবার কর্তব্য করতেন তাহলে নিজের পরিবারকে নিয়ে এভাবে বিপদে পড়তে হতো না। যাকে কে কার সাথে রানারে বিয়েটা, এটা রাধারানীর কথা? হ্যাঁ, বছরখানেক আগে রাধারানী বললেন আমার ছেলের বিয়ের জন্য উনি মেয়ে ঠিক করেছেন, কিন্তু মেয়েটার খুঁত আছে জেনে আমি রাজি হইনি। কিন্তু রাজি না হয় উপায় ছিল না, কারণ উনি কন্টিনিউয়াসলি আপনাকে ব্ল্যাকমেল করছে। জাস্ট একটা অপরাধকে ঢাকতে গিয়ে আপনারা সবাই অপরাধী হয়ে গেছে, সেটা ভেবে দেখেছেন? তার মানে আমার বিয়েটা সাজানো ছিল? ওদের পছন্দ করা, ভালো ভালো কথা বলা, সব মিথ্যে, সব মিথ্যে ছিল। সবটা মিথ্যে, সবটা বানানো। তোমায় বলেছিলাম না আরো বড় ধাক্কার জন্য তুমি তৈরি থাকো। না না, এ হতে পারে না, এ হতে পারে না। আপনারা এত বড় বিশ্বাসঘাতকতা করলেন, এভাবে ঠকালেন আমাকে। বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমাকে ঠকাইনি আমরা। শোনো, তোমাকে আমরা মেয়ের মতন দেখি। যদি দেখতেন তাহলে আমার বাবাকে মরার জন্য ডাকতেন না। আপনারা প্রত্যেকে মিথ্যেবাদী, প্রত্যেকে। আর রানা, 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 জয়কার